الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. جمال حسن يوسف پر جمال حسن يوسف پر فقد عاشق زلیخا تھی. تمہارے روئے روشن پر فدا ساری خدائی. بلغ اللہ بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ চাঁদে আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। সেই নূরেরই রওশনীতে চাঁদ সিতারা হয় বেকুল, এলো যে মুহাম্মদ রাসূল। মায়া মেলার নয়ন মনি উভ জাহানের শ্রেষ্ঠ ধনী, মায়া মেলার নয়ন মনি উভ জাহানের শ্রেষ্ঠ ধনী। রোমের প্রাসাদ পড়ল ধসে, রোমের প্রাসাদ পড়ল ধসে, সেই নামেরই ফুটল ফুল, এলো যে মুহাম্মদ রাসূল। লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল, এলো যে মুহাম্মদ রাসূল। আমরা সকলে জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ আদায় করছি, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এই মাসটা চলতেছে মাহে রবিউল আউয়াল মাস, অর্থাৎ এই মাসেই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। নবীর জীবনের অনেক ধাপ আছে, অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এক জুমায় আলোচনা করলে শেষ হবে না, এক মাস আলোচনা করলেও শেষ হবে না, এক বৎসর আলোচনা করলেও শেষ হবে না। অর্থাৎ মানব জাতির প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে কেন্দ্র করে রয়েছে আমার আপনার নবীজির আদর্শ। কথা বলে ঠিক, স্বল্প সময় এই নবীর আদর্শ বলে শেষ করা সম্ভব নয়। এই জন্য আমরা নবীজির জীবনীকে কয়েকটা ধাপ ভাগ করে মোটামুটি কিছু আলোচনা করার চেষ্টা করব। নবীজির জীবনকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। এক নম্বর ভাগ হলো নবুয়তের পূর্বের অবস্থা, দুই নম্বর হলো নবুয়তের পরের অবস্থা। অর্থাৎ কাবলা নবুয়ত, নবুয়তের পূর্বের কি অবস্থা ছিল এই হিসাবে, দ্বিতীয়ত নবুয়তের পরের অবস্থা কি ছিল। নবুয়তের পূর্বের অবস্থা সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে আমার আপনার নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? আওয়াজ দিন, কত বছর বয়সে? 40 বছর বয়স। তাইলে নবীজির 40 বছর বয়সে পৃথিবীতে আগমন করার পরে 40 বছরের ভিতরে, 40 বছর পূর্বে আমার আপনার নবীর জীবনের যত ঐতিহাসিক ঘটনাগুলো ঘটেছে, সেই সব ঘটনাগুলো আমার আপনার নবীজির নবুয়তের দলিল। সুবহানাল্লাহ। নবীজির
আদর্শ যেগুলা আছে এইগুলা নবীজির জন্য নবুয়তের দলিল। কথাটা বুঝবেন, নবীর জন্য নবুয়তের দলিল। আমাদের করণীয় কি এখানে? নবীজির আদর্শ, প্রত্যেকটা আদর্শই উম্মতের জন্য অবশ্যই করণীয়। তাইলে বোঝা গেল আমার আপনার নবীজি যে পৃথিবীতে আগমন করেছিলেন, আগমন করার পরে 40 বছরের একটা জিন্দেগি, যেই জিন্দেগি নবুয়ত প্রাপ্তির পূর্বে, এই জিন্দেগির ভিতরে কি কি ঘটনা ঘটেছে, কিভাবে নবীজি শিশুকাল কাটিয়েছেন, শৈশবকাল কাটিয়েছেন, আপনার যৌবনকাল কাটিয়েছেন, বিবাহ শাদী কিভাবে নবীজি করেছেন, দীর্ঘ একটা ইতিহাস এই 40 বছর ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, একটা হলো নবীজির জীবনের ভিতরে মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী বলতে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, তাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী বলা হয় নবীজির জন্ম থেকে নিয়ে পুরা জিন্দেগি, যাকে বলা হয় সিরাতুন নবী। মিলাদুন নবী এটা আলোচনা করলে সওয়াব হবে। কথা বলেন, আলোচনা করলে কি হবে? সওয়াব হবে, গুনাহ হবে না, বরঞ্চ সওয়াব হবে, আলোচনার সওয়াব হবে। আর সিরাতুন নবী কেউ যদি পালন করে না, তাহলে তার জিন্দেগি ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ 40 বছরের জিন্দেগির ভিতরে আমার আপনার নবী মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে আমাদের সওয়াব হবে, লাভ হবে। আর সিরাত মানে নবীজির জীবন আদর্শ, নবীজির জীবন আদর্শ। অর্থাৎ নবী যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে নবী, এখন নবীর মাধ্যমে আল্লাহর যত হুকুম আছে বলে দিচ্ছেন আপনি করেন, আপনার উম্মতদেরকে বলেন তারাও যেন করে। তাইলে বোঝা গেল সিরাতুন নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইলে মিলাদুন নবী বাদ দেওয়া যাবে? কথা বলেন। মিলাদুন নবী অর্থই হলো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা। আচ্ছা, একটা কথা বলি, একজন মানুষ যখন একটা বই লেখে, বই লেখার সময় তার ভূমিকার সূচনাতেই জন্ম বাদ দিয়ে কি বই লেখা যায়? কথা কোন না, জন্ম বাদ দিয়ে বই লেখা যায়? তো আমার আপনার নবীজি সিরাতুন নবীর ভিতরে কি জন্মর আলোচনা নাই? কথা বলেন। সিরাত অর্থাৎ নবীজির জীবন আদর্শ, এর ভিতরে কি নবীজির জন্ম নাই? তাইলে সিরাত মানলে আপনার মিলাদ মানা হয়। আর কেহ কেহ বলে মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না। তাইলে মিলাদের ভিতরে নবীর সিরত নাই, নবীজির আদর্শ নাই। অর্থাৎ জন্মগ্রহণ করেছেন কিছু অলৌকিক ঘটনাকে সামনে রেখে এই জন্ম বৃত্তান্তর আলোচনা উম্মতে আলোচনা করলে সব পালনীয় নয়। কেমনে আপনাদেরকে বুঝাবো আর কেমনে আপনারা বুঝবেন? একজন মানুষ যেইভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে হুবহু এভাবে জন্ম আবার নেওয়া কি সম্ভব? কথা বলেন, কথা বলেন না। একজন মানুষ, একজন শিশু পৃথিবীতে আগমন করেছে, পালন তো তাকেই বলে, হুবহু পালন। যেমন আমার আপনার নবীজি নামাজ পড়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমি যেইভাবে নামাজ পড়ছি। তাইলে বোঝা গেল নামাজটা যেইভাবে নবী পড়ছেন এইভাবে আমরা পড়তে হবে, এটা পালনীয় বিষয়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা বলি মিলাদুন নবী পালন করি, আসলে পালন না, এটা হয়তো আলোচনার বিষয়। পালন হইল হুবহু একটা জিনিস করা। নবী যেইভাবে পৃথিবীতে আগমন করেছেন দ্বিতীয়বার কি আবার সেইভাবে আসবেন? পালন সম্ভব না। এই জন্য ধূম্রজাল আমাদের সমাজে আছে, কেহ বুঝে আবার কেহ এক গুয়ামি করে সমাজে বিভ্রান্ত হয়। তাইলে আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাতুন নবী নবীজির আদর্শ পালনের জীবনী। একটা আরেকটার ভিতরে আছে। আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা সংখ্যা 5, 5-এর ভিতরে 1 নাই? কত বল? 2 নাই না 5? এটা 1 2 ছাড়া হয়ে গেছে।
ঠিক তদ্রূপভাবে নবীর সিরাতুন নবীর ভিতরে নবীর জন্ম আছে, নবীজির মৃত্যু আছে, নবীজির শিশুকাল আছে, নবীজির শৈশব আছে, নবীজির জীবনের প্রত্যেকটা ধাপ আমার নবীর সিরাতুন নবীতে আছে। সুবহানাল্লাহ। তাহলে আসুন, মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম, নবীজি যেই বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশটা কতই না দামি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একবার জিবরিল আমিন আয়েশা বললেন, পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনি জানেননি আপনি যেই বংশে পৃথিবীতে আগমন করেছেন এই বংশের মর্যাদা কতটুকু আপনি জানেননি? আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, ভাই জিবরাইল, এতটুকু জ্ঞান আমার নাই, এতটুকু ধারণা আমার নাই। আমি যে বংশের জন্মগ্রহণ করেছি মানুষ তো আমার বংশকে ভালোই বলে। জিবরিল আমিন ডাকতে বলেন, পয়গম্বর, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ আমি সফর করেছি। সফর করে করে পৃথিবীতে যত বংশগোত্র আছে সকল বংশগোত্র আমি সফর করে করে দেখেছি আপনার বংশ, হাশিমি বংশ, কুরাইশ বংশ আমার আল্লাহ পৃথিবীতে সম্মানিত করেছে। হাশিমি বংশের ভিতরে, কুরাইশ বংশের ভিতরে আমার আপনার নবী, মায়ার নবী পৃথিবীতে আগমন করেছেন। আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশের মধ্যে কেউ সুই ঢুকানোর কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। কেন? এই বংশে আকা নামদার তাজদার মদিনা দুনো জাহানের বাদশাহ আল্লাহ পাঠাইবেন। সুবহানাল্লাহ। নবীজির বাপ দাদারা কেমন ছিলেন? নবীজির বাপ দাদা কেমন ছিল? আব্দুল মুত্তালিবের প্রতি তাকান, হাশিমের প্রতি তাকান, আব্দে মনাফের দিকে তাকান। তারা কেমন বংশের লোক? মানুষের পর উপকারের জন্য তারা জীবনটা বিলীন করে দিয়েছে। নবীজির জন্মের পূর্বের হালতটা এমন ছিল। ঈসা নবী পৃথিবীতে বিদায় নেওয়ার পরে সমাজের চিত্রটা এমন হয়েছিল, সমাজের মধ্যে মানুষের কোনো সম্মান ছিল না, মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। একজন মা, একজন বোন স্বাভাবিকভাবে চলার করার কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না। দুষ্ট দুষ্ট পোলাপান যুবকরা হিংস্রবাদের মতন মহিলার প্রতি ঝাঁপিয়ে পড়ত। মানুষের জান মালের কোনো নিরাপত্তা ছিল না। অর্থাৎ নবীজির জন্মের পূর্বের যে অবস্থাটা, রাস্তাঘাট নিরাপদ ছিল না। কিন্তু আমার আপনার নবী পৃথিবীতে আগমন করার পূর্বের যে অবস্থাটা ছিল এই অবস্থাটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, এক কথায় বর্বরের যুগ বলা হয়। এই সমাজের ভিতরে কোনো নবী নাই, কোন নবীর উত্তরাধিকারী কেউ নাই, কোন নবীর পথ মত কিভাবে মানুষকে শেখানো যায়, কিভাবে শেখানো হয় এরকম কোন লোক নাই। এই জন্য আল্লাহ বলে গেছে, নবীর আদর্শ বলে গেছে। এই জন্য আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই। আল্লাহ এবং রাসূলের হুকুম না থাকলে সমাজটা কেমন হয় দেখেন। এই সমাজটাই মানুষের জান মাল ইজ্জত আব্রু কোনো সম্মান ছিল না, যাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। ওই যুগের মধ্যে নবী না থাকার কারণে অবস্থাটা এমন, নেতা না থাকলে সমাজটা যেরকম হয় তেমন। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাপ দাদারা এই সমাজেই তো ছিল, এই সমাজেই তারা তো ছিল। আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দে মনাফ তারা নবীর পূর্ব দাদা। এই সমস্ত নেতারা যারা মক্কা পরিচালনা করেছে, মক্কা পরিচালনা করতে যাইয়া দেখা যায় মানুষের সেবার জন্য, কল্যাণের জন্য রুটি বন্টন করে করে তারা মানুষদেরকে খাওয়াইতেন। দুর্ভিক্ষের সময় সমাজে যখন পানির অভাব দেখা দিত তখন তারা পানি সাপ্লাই দিতেন, খেজুর সাপ্লাই দিতেন। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় আমার আপনার নবীর বংশে যে সমস্ত লিডার ছিলেন, নেতা ছিলেন, এরা নিজের চিন্তা করেন নাই, এরা সমাজের চিন্তা করার জন্য নিজের টাকা অর্থ সম্পদ ব্যয় করেছেন। কারণ এই বংশে আমার আপনার নবী জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পিতার নাম আব্দুল্লাহ, আমার আপনার নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব।
আমার আপনার নবীর মার নাম আমেনা। নবীর জন্মের পূর্বের ঘটনার প্রতি তাকাইলে দেখা যায় আমার আপনার নবীর বাপ দাদারা কেমন ছিল ইতিহাসের মধ্যে পাওয়া যায়। আব্দুল্লাহ একবার ব্যবসার জন্য মদিনায় গিয়েছিল। মদিনায় যাওয়ার পথে একটা রাস্তার মধ্যে সুন্দর একটা নারী, ওই সুন্দর একটা নারী আব্দুল্লাহকে দেখার পরে বলল, আব্দুল্লাহ তুমি কোথায় যাও, তোমার পরিচয় কি? আব্দুল্লাহ বলে, আমি তো ব্যবসার উদ্দেশ্যে মদিনায় রওনা হয়েছি, ব্যবসার উদ্দেশ্যে আমি মদিনায় যাব, আমি তো রওনা দিয়েছি মদিনায়। এই জন্য আব্দুল্লাহ এত সুঠাম দেহের একজন যুবক, সে কোনো একটা সুন্দর নারীর তার প্রতি তাকাইলে অটোমেটিক ভাবে সে তার প্রেমে পড়ে যাবে। কারণ যেই আব্দুল্লাহর ঔরস থেকে আমার আপনার নবী আগমন করবেন, আমার আপনার নবী যেমন সুন্দর হবে, তার বাবার চেহারা সুরত চরিত্র তো তেমন সুন্দর হবে। সুবহানাল্লাহ। ওই দুষ্ট নারী অর্থাৎ নারীটা ভালো, এই নারীরা রাখদাক, আব্দুল্লাহ আমি তোমার কাছে বিবাহ বসতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবা? তোমাকে আমি অনেক উট দিব যৌতুক হিসাবে, উপহার হিসাবে। লক্ষ্য করে দেখেন, কিছু উট দিব। আমাদের সমাজ বিয়া শাদী হইলে মেয়ের পক্ষ থেকে ফ্রিজ দেয়, কাঠমাল দেয়, বিভিন্ন জিনিস দেয়। টাকা পয়সা বেশি থাকলে দামানকে ভালো পালসার মোটর সাইকেলও দেয়, কে দেয় না? এটা আবার সাইয়া নিলে যাই যেত না, কথা বলেন না, সাইয়া নিলে যাই যেত না, উপহার হিসাবে যা দেয় দিবে। কিন্তু ওই মেয়েটা ডাকে, আব্দুল্লাহ আমি তোমার কাছে বিয়ে বসতে চাই, তোমাকে আমি অনেক উট দিব। একটা উট বর্তমানে কত দাম, সেই সময়ের কথা ছিল। আব্দুল্লাহ কর্ণপাত করে নাই, তার দিকে তাকায় নাই, মনে মনে ভাবে আমার চরিত্র আমি নষ্ট করতে চাই না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দিয়েছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। আব্দুল্লাহ যখন ব্যবসার জন্য চলে গেল, ব্যবসা করার পরে তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওই জাকাতি বিয়া হয়ে যায়। বিবাহ করছেন কাকে? আমেনাকে বিবাহ করছেন। তিনিও একজন সম্ভ্রান্ত মহিলা, তিনিও এক সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। ওইদিকে কুরাইশ বংশ সম্ভ্রান্ত, ওইদিকে ওনার ওয়াইফের বংশ সম্ভ্রান্ত। সম্ভ্রান্ত ফ্যামিলিতে যখন বিয়া গোষ্ঠীর মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে হয়ে গেল, আগেকার যুগের ঘটনা তো। এই জন্য আব্দুল্লাহ তার বিবির সাথে কয়েকদিন থাকার পরে তাকে যখন আবার নিয়ে মক্কার পথে রওনা দিয়েছে, রাস্তায় আসতে না আসতে ওই যে মেয়েটা রাস্তার মধ্যে প্রেমের প্রস্তাব, বিয়ার প্রস্তাব দিয়েছিল, ওই মেয়ের সাথে আব্দুল্লাহর পুনরায় সাক্ষাৎ। আব্দুল্লাহ এবার তার বিবিকে যখন নিয়ে যায়, ওই মেয়ে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় না, আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় না, আব্দুল্লাহর সাথে কোনো কথা বলে না। আব্দুল্লাহ ডাকটা কয়, হ্যাঁ মেয়ে, তুমি তো আগে আমাকে বিবাহের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে, তুমি দিকে এখন আমার চেহারার দিকে তাকাও না, আমার চেহারার দিকে তাকাও না, কোনো কথা বলো না, কারণটা কি? এবার এই মেয়েটা ডাকটা কয়, আব্দুল্লাহ তুমি আমাকে ভাবছো আমি থার্ড পারসন কোন মেয়ে হব? না না, আমি তো আহলে কিতাব পড়েছি, আমি তো আহলে কিতাব পড়েছি, আসমানি কিতাব পড়েছি, আসমানি কিতাবে আমি লিখেছি, আসমানি কিতাবে আমি পড়েছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই বংশের মধ্যে আগমন করবেন, যেই বংশের লোকের মধ্যে আগমন করবেন, তার আলামতগুলো কিতাবের মধ্যে উল্লেখ আছে, সেই কিতাবের মধ্যে সব বর্ণনা আছে। আমি যখন তোমার চেহারা দিকে তাকাইলাম, আমি সেই মুহাম্মদের নূরটা আমি তোমার কপালে দেখেছি। আমি মুহাম্মদের নূর, মোহরে নবুয়ত যাকে বলা হয়, মোহরে নবুয়ত যাকে বলা হয়, আমি দেখেছি, আমি তোমার কপালের মধ্যে দেখেছি মোহরে নবুয়ত। আজকে যখন তুমি তোমার সঙ্গে কাকে নিয়ে আসছো আমি জানি না। আব্দুল্লাহ ডাকটা কয়, আমার বিবাহকৃত স্ত্রী আমি। এবার ওই মেয়েরা ডাকটা কয়, জানুনি
আজকে কেন আমি তোমার দিকে চেহারার দিকে তাকাইলাম না? তুমি জানো নি আমি লক্ষ্য করেছি তোমার বিবির সাথে সম্পর্ক জড়ানোর কারণে তোমার কপালের মধ্যে চেহারার মধ্যে যে মাহরে নবুয়াত, সেই মাহরে নবুয়াত আর তোমার কপালে নাই, স্থানান্তরিত হয়ে আমেনার ঔরসে চলে গেছে। যেই উদ্দেশ্যে আমি বিয়ে করতে চাইছিলাম, যেই উদ্দেশ্যে আমি বিবাহ বসতে চাইছিলাম, উদ্দেশ্য হলো আমি চাইছিলাম আব্দুল্লাহ রে তুমি মনে মনে ভাবো আমি খারাপ মেয়ে, না না আসলে খারাপ মেয়ে নাই। আমি উদ্দেশ্য হলো আমি যদি তোমাকে বিবাহ করতে পারি তাহলে তোমার ঔরস থেকে আমার ঔরসে ওই মহরে নবুয়ত আসবে, যার কারণে আমি তামাম দুনিয়ার মধ্যে মুহাম্মদের মা হব, আমি নবীর মা হব, নবীর মা হয়ে আমি মহিলা নিজেকে ধন্য মনে করব। ও আব্দুল্লাহ তুমি মনে করেছো আমি খারাপ মহিলা? না না আমি খারাপ মহিলা নয়, আমার আহলে কিতাব আহলে ইলম আমি কিতাব পড়েছি, সব পেয়েছি। আব্দুল্লাহ বুঝে গেলেন যে আব্দুল্লাহর ঔরস থেকে যে সন্তান পৃথিবীতে আসবে সে সাধারণ কোন সন্তান। আর জোরে কোন। আমেনা যখন মক্কায় গেলেন, আমিনা এমন ভাবে প্রেগনেন্ট হইলেন তার কোনো আলামতই নাই। সুবহানাল্লাহ। আর এই মহিলা প্রেগনেন্ট হলে কিছু তারতম্য হয়, কথা বলেন, কিছু তারতম্য হয়। মহিলা যখন প্রেগনেন্ট হয় তখন বডির অনেক কিছু পরিবর্তন হয়, হয় কি হয় না? স্বাভাবিকতা, এটা ফিতরাত, অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু আমেনা যখন নবীকে ধারণ করলেন, পরিবর্তন তো হওয়ার দূরের কথা, আমেনা নিজেই বলে এমন অবস্থা হয়েছে মুহাম্মদ যে আমার গর্ভে ছিল আমি অনুভবই করতে পারি নাই। আর একটু জোরে কম। নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেন, যেই দিন নবীজি দুনিয়াতে আগমন করেন অবস্থা দেখেন। সুবহ সাদেকের সময় নবীজি পৃথিবীতে আগমন করেন। পৃথিবীতে আগমন করার আগ মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটেছে যা ইতিহাসে বিরল, কারোর সময় হয় নাই। আল্লাহর নবী মায়ার নবী যেই দিন পৃথিবীতে আগমন করবেন, দেখেন পৃথিবীতে আগমনের আগ মুহূর্তে নবীজির জন্মের অবস্থা কিতাবে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহর নবী মায়ার নবীর মার কাছ থেকে কিছু অলৌকিক ঘটনা পাওয়া যায়, কিছু জিনিস পাওয়া যায় যেই জিনিসগুলো আর কোনো নারীর ক্ষেত্রে হয় না। মানুষ যখন, একজন মহিলা যখন প্রেগন্যান্ট হয় তখন তার ভূমভূমি ভাব, তার অলসতা ভাব, তার শরীর ক্লান্ত ক্লান্ত ভাব। আমেনার দাত্রীদেরকে ডাইকা কয়, হে মক্কার মহিলা শুনো, আমার কোনো ভূমি ভূমি ভাব হয় নাই, আমার কোনো ক্লান্ত নাই, ক্লান্ত নাই। মজার ঘটনা, যে নবীজিকে বহন করেছে, আমার আপনার নবীর জন্য এত সম্মান বেড়ে গেছে। নবীজিকে গর্বে রাখার পরে আমেনা যখন আগেকার যুগের পানি আনার জন্য কুয়ার নিচে বালতি পালার পানি তুলত, সুবহানাল্লাহ, আমেনা যখন পানির জন্য যায়, বালতি পালাইলে তুললে তো কষ্ট হবে। আল্লাহর নবী মায়ার নবী তো তার মার গর্ভের ভিতরে আছেন, ওই অবস্থায় লক্ষ্য করে দেখেন আমেনা বালতি ফালানোর আগে অটোমেটিক ভাবে পানিটা আমেনার সামনে উঠে যায়। এগুলা কি আমার আপনার জন্ম সময় হয়েছে? কথা বলেন। আর কারো জন্ম সময়? আমার আপনার নবীর এই জন্মর পূর্বে